তুমি মাটিতে ঘোরাঘুরি কেন করতেছো? লোকটা কান্দের বলি, আমিরুল মুমিনিন, আপনি আমাকে 3 বার সালাম দিলেন, কোনোবার আপনার সালামের উত্তর দেইনি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার না করে আপনার বউকে নিয়ে এসে আমার বউয়ের ধাত্রীগিরি করলেন। ওকে আমিরুল মুমিনিন, আপনি এমন কেন হলেন? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়। লোকটা বললেন, আল্লাহর ভয় যারা করবে আমরা তাদের সঙ্গেই থাকবো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা তাদের সঙ্গেই থাকবো যেই দলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, যেই দলের নেতারা রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। এই দল আর কোনো দল না ভাই না, এই দলটা হলো আল্লাহর কোরআনের দল। তাই আমরা সবাই নিয়ত করব। এতদিন পর্যন্ত অনেক কিছুই দেখলাম, সব দেখা হলো শেষ। আগামীতে এই 95% মুসলমানের দেশে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দুইজন মৃত্যু মানুষের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে জামালউদ্দিন গানুমউদ্দিন মন্ডল, বাচ্চু 2 জনে দান করেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আলোচনায় আসেন, ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম কি? পুরুষ মানুষের জন্য হলো নামাজ, কিন্তু পর্দার অন্তরালে যারা ওয়াজ শুনতেছেন এদের জন্য কিন্তু নামাজ না, এই নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? ধরে কর, নাম কি? এই পর্দা কি মেয়েরাই করবে না মরদ মানুষ করান লাগবে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের চাইতে কিন্তু মেয়েরা বেশি আইছে, ওদের সংখ্যা কিন্তু কম না। এলাকায় পুরুষের চাইতে মেয়েরাই বেশি, গোটা প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। আমার মায়েদের জন্য সামান্য একটু ওয়াজ করি, মায়েরা একটু ধৈর্য নিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে গেলেন, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবীর কলিজার টুকরা ফাতেমার হাসি দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি আমার ঘরে ঢুকে এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা কখনো কেন মনে হবে, সব সময় আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা তাহলে তুমি বড় ভুল করতেছো। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। যেই নবী কইছে জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে চোখের পানি বের করে বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? মেহেরবানি করে একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা মেয়েদের ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় নামাজ পড়বা। ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। রাসূল বললেন, ফাতেমা সারা বছর রোজা রাখা লাগবে না, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। ও ফাতেমা সব সময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবা। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে স্বামী যদি খেদমত না চায় খবরদার খেদমত করতে যাও না, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি, আপনাদের বউ যদি হঠাৎ কোনোদিন বেশি বেশি খেদমত করে তাহলে বুঝবেন এর তলে কিছু একটা আছে। বিশ্বাস করেন, দেখবেন হঠাৎ বেশি বেশি খেদমত করতেছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ওই আপনাকে একটা
হক পথ থেকে বাতিলের দিকে নিয়ে যাবে। হয় আপনার বাপের বিরুদ্ধে বলবে, নয় আপনার মায়ের বিরুদ্ধে বলবে, নয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবে, নয় আপনার বোনের বিরুদ্ধে বলবে। মানে আপনার রক্তীয় আত্মীয়র সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্যে অনেক সময় বইয়েরা কিন্তু খেদমতের অভিনয় করে। জোরে খান কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় ফরজ। আমার দিকে তাকায় কথাগুলো শোনেন। আল্লাহ রাসূল বললেন, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই, এটা সব সময় ফরজ। সব সময়, সব সময় মানে কোন সময় বাদ আছে? কিন্তু আপনাকে আমাকে বাংলাদেশে মেয়েরা কিন্তু বাঁচতে পর্দা না করলেও মরার পরে আপনাকে ধামুরহাটে কয় কাপড় দেন? না, মেয়েরা মরলে কয় কাপড় দেন? 5টা দেন। আচ্ছা, আপনারা কি জানেন যে মেয়েদের, পুরুষের 3টা, মেয়েদের 5টা? তাহলে পুরুষের চাইতে 2টা, এটা কোন 2 জায়গায় বেশি লাগায়? মানে পুরুষের মতোই কিন্তু মেয়েদের কাপড় পরান, কিন্তু 2টা কাপড় 2 জায়গায় বান্ধা লাগে। এই 2 জায়গার খবর জানেন আপনারা? একটা জায়গার নাম হলো সিনা বাঁধ, এই বুক বান্ধা লাগবে। ধরে কোন কি বান্ধা লাগবে? আর একটা হলো মাথা বাঁধ, মাথা, এই মাথাটা বান্ধা লাগবে। তাহলে আমার মায়েদেরকে বলতেছি, মা, মরার পরে যদি 5 কাপড়ের 1 কাপড় দিয়ে আপনার মাথা বাঁধে, তাহলে জীবিত অবস্থায় সেই মাথার চুল যদি বেঁচে খায়, না মনে করেন মরার পরে মেয়েদের মাথা বান্ধা লাগতেছে, কিন্তু জীবিত অবস্থায় ওই মেয়েরা মাথার চুল বেঁচে খাচ্ছে। রাসূলের হাদিসে বলা হয়েছে, মেয়েদের মাথার চুল শুধু একজনই দেখতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ, এমনকি বাপ ভাইও পর্যন্ত চুল দেখার অধিকার রাখে না। বাপ ভাই মুখ দেখতে পারবে, কিন্তু চুল দেখতে শুধু একজনই দেখবে, তার নাম কি? কথা কয় না। কিন্তু আমাদের বাংলাদেশে আপনাকে এই এলাকায় চুল বেছে? হাই রে, মেয়ে মানুষের চুলের দাম ভাই 100 টাকা, কাঁচা 100 টাকা একদিকে দিয়ে, একদিকে চুল তুলে দিয়ে বলে এই টাকার সমান হলে 200 টাকা। 1 টাকার সমান কাঁচা টাকা 200 টাকা। তো এখন ওজন করে বলতেছে, ভাবি হয়নি তো, আর একটু লাগবে। আপনারা বলেন তো, যখন চুল নিচ্ছে তখন কি ফেরওয়ালা চুল লাগতেছে না? চুল লাগাই চালাই তো দিয়ে বলতেছে, ভাবি আর একটু লাগবে। 1 সপ্তাহ ধরে চুল তুললাম গো, হয়নি। না, একটু লাগবে। তাহলে একটু দেরি করেন। আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিতে লাভ হবে? ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি, যেই চিরুনি মাথা দিলে চুল ছিঁড়ে, ওই চিরুনিতে সমানে চুল ছিঁড়ে এনে দিয়ে বলতে, দেখেন তো ভাই, এখন ওজনের দেন তো ভাই। এখন ওই লোকটা ল্যাড়া ছেড়ে বলতে, ভাবি একটু টান টান, তা কি হবে, দেখ আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। তাও দিয়ে যাচ্ছে, আগামী সপ্তাহে ঠিক মতো দেবেন। আপনি বলেন, আপনার বউ বাঁচা অবস্থায় মাথার চুল যদি বেচা খায়, ওই বিবি মারা গেলে মাথায় কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কারণ মেয়েদের পর্দা মরার পর না, মেয়েদের পর্দা হলো জীবিত অবস্থায়। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, বলন দিবে কোত্থেকে? এ আমার কথা কানত যাচ্ছে তো, কোন জায়গা যাচ্ছে না? মহিলাদের ওখানে তো হরণ দেওয়া আছে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পর্দাটা আপনাদের জন্য আল্লাহ ফরজা আইন করেছেন। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে মাথায় দিয়ে বলল, বাবা, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। নবীর সামনে নবীর মেয়ে বলতেছে, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, এইভাবেই তুমি যদি পর্দা করো, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে অত্যন্ত পছন্দ করবে। কিছুদিন পরে আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার মেয়ে ফাতেমা পর্দা করার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছি আপনি কি জানেন? রাসূল বলে, আল্লাহ, আমি তো কিছুই জানি না। আল্লাহ বললেন, তাহলে আপনি ফাতেমার কাছে ঘোষণা করে দেন, ফাতেমা শুধু একজন নারী না, দুনিয়াবী না। আমি আল্লাহ ঘোষণা করলাম, সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহর নবী ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা, তোমার পর্দাটা আল্লাহ এতই কবুল করেছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান,
তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর ফাতেমা কোনো বেপর্দা নারীকে জান্নাতে যাওয়ার সিগনেচার দেবে না। এখন থেকে আপনারা পর্দার মধ্যে থাকবেন। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। যে পর্দা না করলে ঈমান থাকবে না, পুরুষ নামাজ না পড়লে ঈমান থাকবে না। এখন আসেন, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। আল্লাহর ভয় সব সমাজে হয় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আল্লাহর ভয় কেমন হবে, একটা ছোট দৃষ্টান্ত আপনাদের দিব। এই দৃষ্টান্ত শুনবেন। আর যে মাদ্রাসাকে উন্নতি কল্পে আজকের মাহফিল করেছে, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে রুমাল যাবে, গামছা যাবে, আমার ওয়াজ চলতেই থাকবে। আত্তাকুল্লার উপর ওয়াজ চলতেই থাকবে। আর আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। যিনি যা পারেন এই নবীর মাদ্রাসা কোরআনের ঘরকে মহব্বত করে দান করবেন। দান করবেন না ভাইজান? দান করবেন না? এই যে মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে খালি রেডি হয়ে আছে, ওদের ব্যাগের মধ্যে দিয়ে দেন। 10, 20, 50, 100, 500, 1000 যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। আর এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে বর্তমানে? 20টা কোরআন শরীফ। 20টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে আমি তাদের কাছে বলবো একটা 500 টাকা দেবেন। একটা 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিবে। যাদের কাছে 500 টাকা আছে তাদের কাছে আমার দাবি আছে, যদি থাকে, বাপ মাকে যদি ভালোই বাসেন, বাপ মা তো আজকে দুনিয়াতে নাই। এই শীতের দিনে বাপ মা জীবিত থাকলে কত কিছু কিনে দেওয়া লাগতো। আজকে আপনার বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে, সে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে একটা 500 টাকার লোড দিবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মায়ের কবরে দিয়ে দিবে। আর যাদের বাপ মা মারা যায় নাই, হয়তো ভাবতেছেন ওরা বাপ মা তো বাঁচে আছে, তো বাপ মায়ের হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়, এই জন্য একটা কোরআন শরীফ দান করেন। 500 টাকা দিবেন। যেই লোকটা আগে দিবেন ওর দেখা দেখি যত লোক কোরআন শরীফ দান করবে 500 টাকা, প্রত্যেকটা লোকের দান করা একটা সওয়াবের অংশ আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। দেখি কোন আল্লাহর বান্দা পারেন। একটা 500 টাকার লোড নিয়ে আসেন তো ভাই, উঠে আসেন, কষ্ট করে উঠে আসেন। বাচ্চা আছে, এই ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আসো তো বাবা, এই দিলে আসো, তেজত দিয়ে আসো, এদিক দিয়ে তেজত দিয়ে আসো। আমি মাত্র 20 জন ব্যক্তির কাছে চাইছি, হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিদের কাছে 20 জন 20টা কোরআন শরীফ দান করবেন। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে, দাদা দাদির কবরে দিয়ে দিবে। বাপ মা দাদা দাদিকে যারা ভালোবাসেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। ব্যাগের মধ্যে সবাই দেন, সবাই দেন। জিকির করেন আর দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিল্লাহি তাকবীর। 20টার মধ্যে একটা পাওয়া গেল। একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা টেবিল কিছু না, টাকাটা যে থুবেন কি বিপদ রে বা। আর একজন আল্লাহর বান্দা, এটা টান দেয় এটি শুনো, এই টেবিলে ট্যাপি না ওটা উঁচিয়া। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সুযোগ কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। 20টার মধ্যে 2টা হয়ে গেছে, আর 18 জন। 19 জন দিলেও নিব না, এই 20 জনই। 21 জন দিলেও নেওয়া হবে না। দেন। আর 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছে টাকা পকেটে নিয়ে এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারেন্টি নেই। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। 3 জন হয়ে গেল, আর মাত্র 17 জন লাগবে যাদের বাপ মা কবরের কাছে। মাশাআল্লাহ, আমার ভাইজান সাবেক চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়ে গেছিল, কিন্তু হয়নি হাসিনার সময়। আল্লাহ সামনে যেন উপজেলার চেয়ারম্যান কবুল করে। ধরে কেন আমি ধরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। দেখতে দেখতে 5টা কিন্তু হয়ে গেল। 15 জনের মধ্যে চান্স নেন। 15 জন ফুরে গেলে কিন্তু আর চান্স হবি না বাবা। বাপ মা কবরের কাছে বাপ মার কথা মনে করে কোরআন শরীফ বাবদ, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন, এত বড় দান আর পৃথিবীতে নাই। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে আল্লাহর কোনো বান্দা যদি পারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7 নম্বরে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ, 8 নম্বরে আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। 9 নম্বরে একজন কোরআন শরীফ বাবদ 500। 10 হয়ে গেল, 10 হয়ে গেছে, আর মাত্র 10 জন। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। বাপ মা কবরে গেছে, আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। একটু জিকির লা ইলাহা। এই ছাত্ররা যে ব্যাগগুলো আদায় করতে চায়, ব্যাগগুলো সব টেজত জমা দিবে।
মায়েদের মধ্যে কিয়ামত আদায়, হ্যাঁ তো টাকাগুলো কুটিলে দেবে। হ্যাঁ, মায়েদের মধ্যে লোক আছে, মায়েরা দিবেন, দান করবেন। 11 নম্বর, আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল একদিন। বিউটি, মাশাআল্লাহ, অসুস্থ বিউটি সুস্থতার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বিউটিকে পুরোপুরি সুস্থতা দান করেন। বাকি ধান দিবেন, এরকম যদি কেউ থাকেন, আলু দিবেন, ধান দিবেন, খাতা কলম না ভিতরে ঢুকতেছে, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। আর আমার ওয়াজটা চলতে থাক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভয় করতে হবে, আল্লাহর সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। এইটাকে সামনে দিয়ে আরেকটা দিল নাকি, আরেকজন কোরআন শরীফ 500 টাকা দান করছে। সর্বসাকল্যে 12টা হয়ে গেল, আর মাত্র 8টা লাগবে। 8টা জান্নাত, 8টা জান্নাত পাওয়ার আশায় 8 জন আল্লাহর বান্দা দান করবেন। 8টা জান্নাতের জন্যে 8 জন আল্লাহর বান্দা 8টা কোরআন শরীফ 500 দান করবেন। এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে, একলাই 8টা দিবি, এরকমও থাকতে পারে। মাশাআল্লাহ, হয়ে গেছে। 7টা জাহান্নাম থেকে বাঁচার জন্য, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। কোরআন শরীফ বাবদ 500 টাকা আদায় শুরু করলে কতক লোক মনে করে ওয়াজ শেষ। ওয়াজ শেষ হবে কেন? ওয়াজ তো চলবেই, দোয়াও হবে, হবে না? কি মনে করতেছেন ভাইজান? খালেদা জিয়ার জন্যও দোয়া হবে। আজকে তাকে দাফন করা হয়েছে, তার জন্য মাহফিলে দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, বসেন বসেন, ওঠা বসা করেন না। হয়ে গেছে তো, 13টা হয়ে গেছে, আর মাত্র 7টা জাহান্নাম হারাম করার জন্য 7 জন আল্লাহর পাগল। একটা করে কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান। কত টাকা, কত হলে, কত দিকে চলে যায়। আর নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দিবেন। আল্লাহ কোরআন শরীফ দান করার কারণে বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। আর মাত্র 6টা হয়ে গেছে, 14টা, আর মাত্র 6টা। একটু খেয়াল করেন, আত্তাকুল্লাহ এটা মানুষের তৈরি করা পরিবেশ দেওয়া হবে না, আল্লাহর আইন দেওয়া হবে। অর্ধ জাহানের খলিফা, একটু মনোযোগ দেবেন। বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। আত্তাকুল্লাহ, ভয় কার? এ ধরে কোন ভয় কার? হযরত ওমর আল্লাহর ভয় নিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, তখন নেতার ভয় কেমন হয়, কর্মীর ভয় কেমন হয়। একজন নেতার গল্প করতেছি, একটু খেয়াল করেন। যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেই দিন থেকে হযরত ওমর আল্লাহর ভয়ে আর রাতের বেলা ঘুম পাড়ে না। একটু খেয়াল করবেন, দায়িত্ব পাওয়ার আগে ওমর ফারুক কেমন ছিলেন, আর দায়িত্ব পাওয়ার পরে কেমন হলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উমরের চাইতে গরম কেউ নেই। মানে উমর ফারুক এত গরম ছিল যে শয়তান দেখলো 40 দিন সে রাস্তায় হাঁটতো না। আর সেই উমর যখন মদিনার খলিফা হলো, এত নরম হলো কার ভয়ে? জনগণ কার ভয়ে? 15টা হয়ে গেছে, আর 5টা ওই সাইডে রাখবার 5টা। তো মহিলার তো দান করবি, দানের কথা বলে দিছে। মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় মায়েরা সবাই নবীর মাদ্রাসাকে মহব্বত করে দান করবেন। আমি দোয়া করে দেবো, মা দোয়া করে দেবো, আল্লাহ যেন স্বামীর সংসারে শান্তি দেয়, স্বামী মরে গেলে স্বামীর জান্নাত দেয়, বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায়। একলাই 4টা দিছে। শহীদুল ইসলাম একাই 4টা দিয়ে 19টা হয়ে গেছে। আর মাত্র একটা চান্স, একটা হলেই হয়ে যাবে। মোতালেব হোসেন বাকিতে একটা কোরআন শরীফ দিছে। বাকি আমরা বাকি চাচ্ছি না, 20টা লগত চাচ্ছি। বাকি দিলে 100টা দেন, অসুবিধা নেই। আর একজন 500তে 20 কোরআন পূর্ণ হয়ে গেছে। আর মাশাআল্লাহ, ছাত্র 20 জন, কোরআন 20টা হয়ে গেছে। এগুলো টাকা সব একটা ভেনু করে রেখে দাও একটা ব্যাগের মধ্যে। নতুন ছাত্র আবার ভর্তি করবি, তাহলে আরো 20টা দেন, অসুবিধা কি। এখন যেটা বলতেছে একটু খেয়াল করেন, হযরত ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যাইতো না। কোন সময়? যখন হযরত ওমর সাহাবী ছিলেন, হযরত ওমর যখন মদিনার খলিফা হলেন। আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে খুবই নরম, ঠিক কিনা বলেন? ক্ষমতা পাওয়ার আগে, আমাকে এলাকার কথা বলতেছি, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, হায় হায়, ওর মতন ভালো মানুষ কেউ নাই জানেন। 5000 গাড়ি আটকে থিয়া, 5000 গাড়ি ব্রেক করে নেতা গাড়ির থেকে নেমে ফকিরক সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে?
বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো মধ্যে ভোটের আগে নেতার চরিত্র এত ভালো। কিন্তু হযরত ওমর খলিফা হওয়ার আগে গরম ছিলেন, খলিফা হওয়ার পরে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? বাংলাদেশে পৃথিবীর বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা আল্লাহর ভয় রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একটা তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক নিজেও পুরুষ মানুষ, চিন্তায় পড়ে গেলেন। পুরুষ মানুষ অস্থির হলে তো চলবে না, অস্থির হবে নারী। আদম আলাইহিস সালাম কি অস্থির হচ্ছে? আচ্ছা, গন্ধম গাছের কাছে কে গেছে আগে? এই মরদ মানুষের দল, আপনারা জানেন না? আল্লাহ কি জন্য কইছে? আর রেজালো কাওয়ামুন আলান নিসা, মরদ থাকবে উপরে, নারী থাকবে নিচে। দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মুসলমান নারীর তলে আসিল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে একটা মরে গেল আর একটা ভারতের পলা আছে। জোরে কোন কথা ঠিক? এই দুটা নারীর তলে আমরা থাকছি ভাই। হায় হায় রে! এই জন্যে আমরা সবাই চিন্তা করব, যতদিন বাংলাদেশ থাকবে আর কোনো নারীর খাওয়া নাই, মরদের বাংলাদেশ হওয়া লাগবে। কথা কান না কেন? এটাকে আমার কথা, আল্লাহর কথা। হযরত ওমর লক্ষ্য করে দেখেন পুরুষ মানুষ অস্থির, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এ পুরুষকে স্থির করতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। যেই লোকটা উত্তরে যায় দক্ষিণে যায়, ওই লোকটা সালামের উত্তরই দেয় না। ওমর ফারুক বলে, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, সালাম বলতে, এই কি? ওই লোকটাই ওমর ফারুককে বলতে, এই বারবার হাত সালাম দিস কেন? আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপর হাত সালাম মারিস, তার মানে? ওমর ফারুক বলে, ভাই আপনার মধ্যে অস্থিরতা দেখতে পাচ্ছি, আর পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালাম। সুবহানাল্লাহ কন না কেন? আপনি যখন কবরের পাশে যাবেন, আপনি কোন দোয়া দেয়া শুরু করবেন? এই দেখেন, ওই যতই দোয়া করেন কাম হবে না, আগে সালাম দিয়া তারপরে দোয়া শুরু করা লাগবে, কারণ সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। ওমর ফারুক বললেন, আমি তোমাকে সালাম দিলাম, তুমি অস্থির হয়ে উত্তরে ঘুরতেছ, দক্ষিণে যাচ্ছে, আমি তোমাকে স্থির করার জন্য সালাম দিলাম, ভাই তুমি এত গরম কেন? ভাই তুই জানিস ওমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যার এত তাই। এই লোকটা কার কাছে বলতেছে? উমরের কাছে বলতে, এই মেয়ে তুই জানিস ওমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যার এতটাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলায় আমার বাড়ি অমুক এলাকায়, আমি যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝখানে এসে আমার বউয়ের প্রসব বেদনা শুরু হলো, এতই চিল্লাচিল্লি শুরু করছে, আমি তাঁবুর মধ্যে বউটা রেখে বেড়া অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি মেয়ে খালি সালাম মারতেছে। তার মানে তোমার সালাম খালি আমার উপর ধিকতে তাই, ভিতরে ঢুকতেছে না তো। ওমর ফারুক লোকটার কপালে হাত দিয়ে বললেন, ভাইজান, ভাই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ভাই একটু ধৈর্য ধরেন, আমার বাড়ির ভালো একটা ধাত্রী আছে। কি মনে করতেছেন? যেই ব্যক্তিকে 3বার সালাম দিয়েছে, সালাম না এটাই, এই মিয়া একটা মেম্বার হলে ওর কান সারা চড় মারতে। জোরে কোন কথা? একটা মেম্বার, আর এমপি হলে তো কথাই নাই। আর অর্ধ জাহানের খলিফা আল্লাহর ভয়, আত্তাকুল্লাহ কারে ভয়, এটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক বললেন, ভাই জান, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, ভাই তুমি একটু ধৈর্য ধরো। এই বলে হযরত ওমর গভীর রাত্রে এক দৌড় মারলেন, বাড়ির দরজায় এসে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা। যেই বলেছে আব্দুল্লাহর মা, ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। বলা মাত্রই দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? ওমর ফারুক বলেন, বিবি রে, তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে, কারণ কি? আব্দুল্লাহর মা চোখের পানি নিয়ে বলতেছে, যেদিন থেকে আল্লাহর ভয়ে আপনি মানুষের দুঃখ কষ্ট দেখা শুরু করেছেন, সেদিন থেকে আল্লাহর ভয়ে আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আমার আল্লাহ যেন আমার স্বামীর প্রতি রহম করে। জোরে বলেন, কার ভয়ে? কোনো মানুষের ভয়, কোনো চোর ডাকাতের ভয়, কোনো হত্যাকারী লুটতারাজের ভয় না। দেখেন
অর্ধজাহানের খলিফা রাতের বেলা ঘুরে বেড়ায় আর তার বউ পর্যন্ত বিছনায় ঘুমায় না, সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকে, আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করে। ওমর ফারুক বললেন, বিবিরে, জান্নাতে যদি যাবার চাও তাহলে একজন গর্ভবতী নারীকে গর্ভ খালাস করতে যা লাগবে সেইগুলা নিয়ে রওনা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যাবার চাও, বইয়ের কাছে চোখের পানি নিয়ে বলতে, বিবিরে, জান্নাতে যদি যাবার চাও তাহলে একজন গর্ভবতী নারীর গর্ভ খালাস করতে যা যা লাগবে সেইগুলা নিয়ে তুমি আমার সঙ্গে রওনা দাও। সঙ্গে সঙ্গে বউটা পানি গরম করে যা যা দরকার সবগুলো নিয়ে ওমর ফারুকের সঙ্গে হাঁটতেছেন। বলেন তো কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে হাঁটতে হাঁটতে ওমর ফারুক অন্য পৃষ্ঠা দিয়ে বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। বউ তাঁবুর মধ্যে ঢুকলেন। ওই গর্ভবতী মহিলার প্রসব ব্যথা দূর করলেন গরম গরম পানি দিয়া। এক সময় বাচ্চা প্রসব হয়ে গেল। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্য থেকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা দুইজনই আল্লাহ সুস্থ রেখেছে। যেই বলেছে ওমর ফারুকের বউ, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আল্লাহ তার বিবি বাচ্চাকে সুস্থ রাখছে। ওমর ফারুক তাকায় দেখে লোকটা সামনে নাই, লোকটা মাটিতে গড়াগড়ি করতেছে। ওমর ফারুক এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে চুমাকে বললেন, ভাই, তুমি মাটিতে গড়াগড়ি কেন করতেছো? লোকটা কান্দের বলে, আমির আল মুমিনিন, আপনি আমাকে 3 বার সালাম দিলেন, কোনোবার আপনার সালামের উত্তর দেইনি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার না করে আপনার বউকে নিয়ে এসে আমার বউয়ের ধাত্রীগিরি করলেন। ওকে আমির আল মুমিনিন, আপনি এমন কেন হলেন? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয়। লোকটা বললেন, আল্লাহর ভয় যারা করবে আমরা তাদের সঙ্গেই থাকবো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা তাদের সঙ্গেই থাকবো যেই দলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, যেই দলের নেতারা রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। এই দলের কোনো দল না ভাই না, এই দলটা হলো আল্লাহর কোরআনের দল। তাই আমরা সবাই নিয়ত করব, এতদিন পর্যন্ত অনেক কিছুই দেখলাম, সব দেখা হলো শেষ। আগামীতে এই 95% মুসলমানের দেশে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দুইজন মৃত্যু মানুষের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে জামালউদ্দিন গানুমউদ্দিন মন্ডল, বাচ্চু দুইজনে দান করেছে। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান, আমরা সকলে দোয়া করব। নামাজের আজান হয়ে গেল, ওয়াজ করা ঠিক না, তারপরেও এখন কি করবেন? হ্যাঁ, কিছু সময় কথা বললাম। মহিলাদের মধ্যে আদায় যে আসছে, এইটা এই কয় টাকা? পুরুষের মধ্যে সেগুলো বুঝি, পুরুষের না, এটা প্রচুর সমালোচনা হয় যে আজান হয়ে গেলে একটাই মাত্র কাজ, সেটা কি? সেটা নামাজ। নামাজের আগে কোনো কাজ নাই তো, নামাজ। এই জন্য খুব খেয়াল করবেন। আমি এখানে জোহরের নামাজের, ঠিক আছে, 4:45 বাজছে, আপনাকে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। 20টা কোরআন শরীফ চাইছি, বলতেছে আরো যদি 20 জন ছাত্র নতুন ভর্তি হয় তাহলে আরো 20টা কোরআনের দরকার। হ্যাঁ, এই জন্যে মাদ্রাসার অনেক কাজ বাকি আছে। এটাই তো মাদ্রাসা, আপনি দিয়ে দিয়েছেন ইনশাল্লাহ, আল্লাহর রাস্তায়, মাশাআল্লাহ। আপনারা হয়তো মনে করতেছেন যে এনার নাম রিয়াজুল ইসলাম, এই মাদ্রাসা কিন্তু ওনার নামে না। উনি আমাকে বলছে, হুজুর এটা রিয়াজুল জান্নাহ। জি, রিয়াজুল জান্নাহ বলছেন আপনারা? রিয়াজুল জান্নাহ কোনটা? আল্লাহ রাসূলের মেম্বর থেকে রাসূলের রওজা পর্যন্ত যে জায়গাটা আছে, ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। আর যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয়, এটা হলো রিয়াজুল জান্নাহ। ওই মাদ্রাসা কোরআনের শিক্ষা হয় বলে ওই মাদ্রাসা হলো জান্নাতের অংশ। ধরে করেন সুবহানাল্লাহ। ইনার নামে নাই, রিয়াজুল জান্নাহর নামে মাদ্রাসা দিয়েছেন। জি,
ছেলে অসুস্থ, দোয়া চাইছে। ইদ্রিসের ছেলে অসুস্থ, কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই যারা উঠা বসা করতেছেন বসেন, বসেন, সবাই বসেন, সবাই বসেন। ওয়াকুনু মা সাদিকিন, আমরা সত্যবাদীদের সাথী হব। সত্যবাদী কারা বুঝবার পারছেন? সত্যবাদী বোঝেন নেই? সত্যবাদী যারা সত্য কথা বলে। আর সবচাইতে বড় সত্য নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ, শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। সেই কোরআনের মাদ্রাসা আপনাদের এলাকায় দুর্বল হয়ে থাকে, এটা আপনারা জান। কোনো হিংসা না, কোনো বিদ্বেষ না। আপনি হিংসা বিদ্বেষ করবেন কার সাথে? কার সাথে করবেন? এই মাদ্রাসার সাথে করে আপনার লাভ কি? আপনার ছেলে মাদ্রাসায় দিবেন, যদি নুরানি শিক্ষা থাকে মেয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকেও মাদ্রাসা দিবেন। আমি নিজের একটা মাদ্রাসা, আমার দুটা মাদ্রাসা আছে, শোনেন, একটা ছেলে মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আমার মাদ্রাসার একটা ছেলে নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। ও পেশাব করতেছে, পেশাবখানার যায় খালি কাশতেছে, খালি সমানে কাশে। তা আমি মাদ্রাসার মহতামিকে বললাম, এই যে এত কাশে, আর কি কাশের ফেরাপ নাই? বলে হুজুরের তো আসল কাজ না। এটা আবার কোন কাজ? বলে পেশাব নিংড়ানোর কাজ। ওই পেশাব নিংড়ায় পানি খরচ করতে, তারপরে অজু করবে। আপনারা চিন্তা করেন, যেই মাদ্রাসার বাচ্চারা মাসুম অবস্থায় পবিত্র হওয়ার শিক্ষা পাচ্ছে, কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে পায়খানা করা লাগবে, কিভাবে অজু করা লাগবে, এই শিক্ষা যে বাচ্চারা পাচ্ছে, সেই মাদ্রাসার সাথে আপনি বিদ্বেষী কেন করবেন? শত্রুতা কেন করবেন? বরং সর্বদিক দিয়ে টাকা পয়সা দিয়ে না পারলেও অন্তত সহযোগিতা করে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাদ্রাসাকে চালু করে রাখতে হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না ভাইজান? উনি তো এখানে থাকেন না, উনি ঢাকায় থাকেন, মাঝে মধ্যে উনি আসেন। আপনারাই সকলে মিলে মিশে এই মাদ্রাসাকে চালু রাখবেন, মাদ্রাসায় মহব্বত করবেন। মাদ্রাসা কোনো মানুষের ঘর না, মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর। জোরে কোন কথা, ঠিক কিনা? সেই নবীর ঘরের সঙ্গে আমরা শত্রুতা করতে পারি না। যেই নবী হলেন আমাদের সবচাইতে আপন, যেই নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না হব, সেই নবীর সঙ্গে, নবীর মাদ্রাসার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ কবুল করুন।